মানুষের প্রথম বিপদ হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, একটার চাইতে একটা বড় বিপদ। তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে যুবকের দেহখানা কঙ্কাল হয়ে গেলেন। এলহাম আলো যুবকের, আর কান্দিস না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে না। যিনি আসমান জমিনের মালিক, এই ভূখণ্ডের মালিক, যিনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে জমিনটা, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি। এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব আমি। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব আমি। আমি আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। আমার কথা না, কোরআনের কথা শুনে না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে সেই আসমান জমিনের মালিক যিনি, তার কাছে ফিরে যাব আমি। জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বান্দা শুনে নাও, যুবক কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে গেছে গো। নবীজি বলে, যুবক রে, তুমি আবার কেন আমার কাছে আসলে? যুবক বলে, নবী গো, আমি আপনার কদমের মধ্যে আসছি, আপনি আমারে আবার তওবা করে দেন, আমার কোথাও যাওয়ার জায়গা নাই। নবী বলেন, যুবক রে, তুমি আবার কেন আসছো? আমার জিবরিল আমিন ডাক দে কয়, নবী গো, যুবকের আর কান্দায়েন না। যুবকের চোখের পানি পড়ে গা হয়ে গেছে, চৌলের মধ্যে ঘা, গায়ের মধ্যে ঘা, দেহ কানা শুকায়া শুকায়া হাড্ডি হয়ে গেছে। নবী গো,